টিপের পাঠানো গুন্ডাদের হাত থেকে গীতাকে বাঁচালো স্বস্তিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে প্রিয়ঙ্বদা চ্যাটার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে আর বলে, আচ্ছা প্রিয়ঙ্বদা চ্যাটার্জি বলছি, আপনার বৌমা কি শুরু করেছে বলুন তো? কি শুরু করেছে? আমার মেয়ে জামাইকে একটা কোর্ট নোটিশ দেখিয়ে এখান থেকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গেছে। কি শুরু করেছে বলুন তো? ও আপনার ছেলে নয়, আপনি নিজেই তো এসে আইডেন্টিফাই করেছেন। তারপরেও আপনার বৌমা কেন কেন আমাদের পিছু ছাড়ছে না বলুন তো? কেন ছাড়ছে না? তখন এই কথাগুলো শুনে অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে থাকে। তখনই প্রিয়ঙ্বদা চ্যাটার্জি বলে, দেখুন এসব বাড়াবাড়ি না একদম আমি সহ্য করব না, একদম না। আমার মেয়েকে তার মতো সংসার করতে দেওয়া হোক, এটাই আমি চাই। আপনি যেহেতু একবার যাচাই করে নিয়েছেন যেটা আপনার ছেলে নয়, তাহলে কেন বাড়াবাড়ি হচ্ছে কেন? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, শুনুন আপনি না ভুল করছেন। কারণ আমার যে বৌমা, যে অ্যাডভোকেট, একা কিন্তু আমি এই বাড়িতে ক্রিমিনাল লয়ার নই। আমার বৌমা, সেও কিন্তু একজন ক্রিমিনাল লয়ার। আর সে কিন্তু আমার থেকেও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তার সিক্স সেন্স অনেক বেশি। হ্যাঁ, আজকের দিনে আমি দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি, সে আমার থেকেও বেস্ট, আমার থেকেও ভালো। অনেক বুদ্ধি রাখে আমার বৌমা। কারণ সে মনে করেছে, সে বুঝতে পেরেছে যে ওইটাই আমার ছেলে স্বস্তিক মুখার্জি। আর সে তার জন্যই তার জন্যই কোর্ট থেকে অর্ডারটা বের করে তারপরেই আপনার মেয়ের জীবন বাঁচিয়েছে। বুঝতে পেরেছেন? কারণ ও সবটা বিচার করেছে, সবটা। ও কিন্তু সার্জনের কাছে গিয়েছিল, ও পুলিশের সঙ্গে কথা বলেছে, ও ডিপার্টমেন্টে কথা বলেছে, ও সব জায়গায় কথা বলেছে। ও এটা নিয়ে রিসার্চ করেছে, ও পড়াশুনো করেছে, অনেক পড়াশুনো করেছে। আর এটা এটা জানতে পেরেছে যে একজন মানুষ যদি কোনো আঘাতের জায়গায় যদি সার্জারি করা হয়, তাহলে সেখানে কোনো দাগ থাকে না, কোনো দাগ থাকে না। আর আমার চোখে আমার চোখে না ছানি পড়েছে কদিন ধরেই। আমার চোখে খুব সমস্যা করছে, আমি দিনে 5 থেকে 6 বার ড্রপ ব্যবহার করছি। আমার না ভীষণ ক্লিয়ার নয়। আর যখনই আমার বৌমা এই কথাটা শুনতে পেরেছে না, তখনই কিন্তু ও ধরে ফেলেছে। আর ও এটা বুঝতে পেরেছে যে এটাই ওর স্বামী স্বস্তিক মুখার্জি। তার জন্যই তার জন্যই আপনার মেয়েকে বাঁচানোর জন্যই কোর্ট থেকে তাড়াতাড়ি করে ওই অর্ডারটা বের করে এনেছে, শুধুমাত্র আপনার মেয়ের কথা ভেবে। না হলে বুঝুন তো আপনি, যদি ও সত্যি স্বস্তিক মুখার্জি হয়, তাহলে আজকে যদি আপনার মেয়ে স্বস্তিক মুখার্জির সঙ্গে ফুলসজ্জাটা হয়ে যেত, তাহলে আপনার মেয়ের কি অবস্থা হতো? কারণ একদিন না একদিন ওকে তো ফিরে আসতেই হবে এই বাড়িতে। তখন আপনার মেয়ের কি অবস্থা হবে সেটা একবারও ভেবে দেখেছেন? সেই জন্য শুধুমাত্র আপনার আপনার মেয়ের কথা ভেবে গীতা, মানে আমার বৌমা এই পদক্ষেপটা নিয়েছে, শুধুমাত্র আপনার মেয়েকে বাঁচানোর জন্য। বুঝতে পেরেছেন? তার জন্যই আপনাকে আমি বলছি, আপনার মেয়েকে বাঁচাতে হলে না, আপনার মেয়েকে ওই ছেলের থেকে দূরে থাকতে বলবেন, আমার ছেলে থেকে দূরে থাকতে বলবেন। কারণ যেই ছেলের কোনো রকম কোনো আইডেন্টি জানে না, তাকে তাকে শুধু শুধু তাকে নিয়ে যেন সংসার করার একদমই চেষ্টা না করে আপনার মেয়ে, একদমই চেষ্টা না করে। তখনই প্রিয়ঙ্বদা চ্যাটার্জি বলে, দেখুন ও স্বস্তিক নয়, ও সঞ্জয়। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তাহলে আমি একজন বাবা হয়ে আপনাকে প্রশ্ন করছি, কোথায় ওর বাড়ি কোথায়? বা এই পর্যন্ত ওর বাবা মা বা ওর বাড়ির আত্মীয় স্বজন কাউকে দেখেছেন আপনি? কাউকে দেখেছেন? কেউ এসেছে এই পর্যন্ত? এসেছে আপনার বাড়িতে? বলুন, কাউকে কি আপনি দেখেছেন? আপনি বলতে পারবেন যে হ্যাঁ ওই সঞ্জয় লাহিড়ী? বলুন তাহলে। তখনই প্রিয়ঙ্বদা চ্যাটার্জি কিছুই বলতে পারে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তাই আপনাকে আমি বলছি, দেখুন গীতা যেটা করেছে, আমার বৌমা আমার বৌমা যেটা করেছে একদম সঠিক কাজ করেছে। তাই আপনার মেয়েকে আপনি সাবধান করে দেবেন। আপনাকে আমি বলছি, আপনার মেয়ে যেন সাবধান হয়ে যায়, কোনো রকম কোনো বৈবাহিক সম্পর্কে যেন না জড়ায়। তখনই প্রিয়ঙ্বদা চ্যাটার্জি এই কথা শুনে অবাক হয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আর আমার বৌমা কিন্তু একজন সত্যি সত্যি ক্রিমিনাল লয়ার, তাই ওকে সবাই মিলে বলে গীতা LLB। তখন এই কথাতেই প্রিয়ঙ্বদা চ্যাটার্জি পুরো থমকে যায়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, দেখুন আমার বৌমা না কোর্টে নিয়ে যাবে, কোর্ট থেকে সবটা প্রমাণ করে দেবে, সবটা। তখন প্রিয়ঙ্বদা চ্যাটার্জি বলে, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, কি বলতে চাইছেন? আমার আমার মেয়ে না ওকে ভালোবেসে বিয়ে করেছে, আর আমার মেয়ের জীবনটা আপনি এভাবে শেষ করে দিতে পারেন না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনার মেয়ের জীবন না আপনারা এইভাবে শেষ করে দেবেন না, এইভাবে শেষ করবেন না আপনারা। সেই জন্যই আপনাকে আমি অনুরোধ করলাম যে আপনার মেয়ে যেন কোনো রকম কোনো
বৈবাহিক সম্পর্কে না আসে কোনো বৈবাহিক সম্পর্কে। তখন প্রিয়ঙ্বদা চ্যাটার্জি বলে, দেখুন আপনারা কিন্তু এভাবে বাড়াবাড়ি করতে পারেন না, ঠিক আছে আমি রাখছি। তখন টিপ বলে, দাঁড়াও মা, আমি কথা বলবো। তখনই টিপ গিয়ে ফোনটা নিয়ে নেয় আর অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আমি টিপ বলছি, শুনুন অগ্নিজিৎ মুখার্জি, আমি আমার সঞ্জয়কে বাড়িতে নিয়ে এসেছি। আর আমি না কোর্ট থেকে একটা অর্ডার বের করেছি যে সঞ্জয় লাহিড়ী এই বাড়িতেই থাকবে। আর সেই নোটিশটা বের করে দিয়েছে ভজন মিত্তির। আর আপনার বৌমার মুখের উপর ছুড়ে দিয়ে না আমি আমার সঞ্জয়কে বাড়িতে নিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? তাই আমার সঞ্জয়ের মাঝখানে একদম আপনার বৌমাকে আসতে দেবেন না, একদমই না। তখন এই কথাগুলো শুনে অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়। তখন টিপ বলে, ও আমার সঞ্জয়, আমার স্বামী, তাই আমি অন্য কাউকে আমাদের মধ্যে একদম সহ্য করব না। তাই গীতা LLB কে বলে দেবেন যাতে আমাদের মধ্যে বাড়াবাড়ি না করে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, তোমার ভালোর জন্য, তোমার ভালোর জন্য যা হয়েছে, আমার বৌমা যা করেছে তোমার ভালোর জন্য করেছে। শোনো, অপরিচিত একটা মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াবে না। হ্যাঁ, বৈবাহিক সম্পর্কে তুমি জড়িয়েছো, কিন্তু কোনো রকম কোনো রিচুয়ালস তুমি মানবে না। কারণ ও যদি সত্যি স্বস্তিক মুখার্জি হয়, তাহলে কিন্তু ও এই বাড়িতেই ফিরবে। আর আমার বৌমা কিন্তু এটা প্রমাণ করে দেবে যে ও স্বস্তিক মুখার্জি। তখন তোমার কি অবস্থা হবে তুমি একবারও ভেবে দেখেছো? ভেবে দেখেছো তুমি? তুমি যদি সত্যি সত্যি ফুলসজ্জাটা করে ফেলতে, তাহলে তোমার কি অবস্থাটা হতো তুমি বুঝতে পারছো? যদি সত্যি এটা প্রমাণ হয়ে যায় যে ও স্বস্তিক মুখার্জি, ও যদি এই বাড়িতে ফিরে আসে, তাহলে তো তোমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। তাই তোমাকে আমি যে কথাটা বললাম সেটা তুমি ভেবে দেখো। কোনো রকম কোনো সম্পর্কে তুমি ওর সঙ্গে জড়াবে না, সেটা তোমাকে আমি সাবধান করে দিলাম, তোমাকে আমি বলে দিলাম। কারণ আমার বৌমা গীতা LLB কে তো আমি চিনি, ও না সবটা প্রমাণ করে দেবে। তখনই টিপ বলে, না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। ও আমার সঞ্জয়, ও আমার সঞ্জয়, আপনি বুঝতে পারছেন? ও আমার সঞ্জয়, ও আমার স্বামী, আর আমরা স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, চিৎকার করলেই না সব মিথ্যেটা সবসময় সত্যি হয় না। তুমিও না ক্রিমিনালের খাতায় নাম লিখিয়েছো, তুমি যে মিথ্যে বলছো সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। আর তুমি কি কি করেছো সবকিছু প্রমাণ হয়ে যাবে। তখন তখন কি করবে? একবারও ভেবে দেখেছো তুমি? একবারও ভেবে দেখেছো? আর তাছাড়া আমি সেদিন ভালো করে স্পষ্ট হয়ে দেখতে পারিনি, আমার ছেলের সামনে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। কিন্তু ওই যে আমার সন্তান, সেটাই কিন্তু আমি জানি, আমি বুঝে গেছি। তাই তোমাকে আমি সাবধান করছি, তুমি না এই ভুলটা করো না, করো না এই ভুলটা। তুমি আমার বৌমার কাছে কিছুতেই পারবে না, কিছুতেই না। তুমি কিন্তু একদম হেরে যাবে, হেরে যাবে তুমি। তখন এই কথা শুনে কে প্রচন্ড ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে আর বলে, না, এটা কিছুতেই সম্ভব নয়। তখনই অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে, বাবা দাঁড়ান, আমি একটু কথা বলবো। তখন এই বলেই গীতা ফোনটা নিয়ে নেয় আর বলে, শোনো টিপ, তোমাকে আমি বলছি, ওনার সঙ্গে না কোনো রকম কোনো সম্পর্ক করতে যেও না। কারণ উনি আমার স্বস্তিক বাবু, উনি আমার স্বামী। তাই সেটা তো আমি কোর্টে প্রমাণ করেই দেব। তখন টিপ বলে, না, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, উনি আমার স্বামী। তখনই গীতা বলে, না, উনি আমার স্বামী, সবটা তো প্রমাণ হয়েই গেছে। এবার শুধু কোর্ট থেকে রায় বের হওয়ার পালা। এবার সবটা আমার আমার হাতেই থাকবে, আমি সেটা দেখিয়ে দেব তোমাকে, দেখিয়ে দেব। তার জন্যই তোমাকে আমি বলছি যে ওনাকে তুমি বাড়িতে নিয়ে গেছো ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ধরে রাখতে পারবে না টিপ, ধরে রাখতে পারবে না। তখনই টিপ প্রচন্ড কাঁদতে থাকে আর বলে, না, তুমি কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে না, সঞ্জয় আমার, সঞ্জয় আমার ভালোবাসা। তখনই গীতা ফোনটা রেখে দেয়। ওইদিকে টিপ গিয়ে ছুটে গিয়ে স্বস্তিককে জড়িয়ে ধরে। তখন স্বস্তিক ও টিপকে জড়িয়ে ধরলে প্রিয়ঙ্কদা বলে, কি হয়েছে টিপ, কি হয়েছে? তখনই টিপ বলে, মা জানো তো, ওকে নাকি আমার কাছ থেকে কেড়ে নেবে, কেড়ে নেবে, এই বাড়িতে নাকি থাকতে দেবে না। না, এটা হতে পারে না, এখান থেকে নাকি ওকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে। তখনই প্রিয়ঙ্বদা বলে, কেন? আচ্ছা, ওর কি বাড়ি ঘর নেই? ওর বাবা মাকে, ওর বাড়ি কোথায়, ওর পড়াশোনা কোথায়, তোমার সঙ্গে ওর কোথায় দেখা হয়েছে, কদিনে পরিচয় বলো? তখন টিপ বলে, তোমার কাছে আমি বলতে চাই না, বলতে চাই না আমি তোমার কাছে, বুঝতে পেরেছো? ও আমার স্বামী, আমার স্বামী, তোমার কাছে আমি কিছু বলবো না। তখন এই বলেই টিপ প্রচন্ড রেগে যায়। তারপরে দেখা যাবে প্রিয়ঙ্বদা বলে, শোনো টিপ, বলতে তো তোমাকে হবেই, বলো, বলো যে তোমার ওর সঙ্গে কোথায় দেখা হয়েছিল, তোমাদের পরিচয় কি করে হলো? তখন টিপ প্রচন্ড কাঁদতে থাকে আর বলে, আমি কিছু বলবো না, বলবো না আমি, ও আমার সঞ্জয়, আমি ওর স্ত্রী, এই বলে চলে গেলেই তখনই প্রিয়ঙ্বদা স্বস্তিককে বলে, শোনো, তুমি স্বস্তিক না সঞ্জয় আমি জানি না, তবে তোমাকে আমি একটা অনুরোধই করব, প্লিজ, তুমি আমার মেয়ের কোনো রকম কোনো ক্ষতি করবে না,
ক্ষতি করবে না, কারণ যে পর্যন্ত তুমি স্বস্তিক না সঞ্জয় এটা প্রমাণ হচ্ছে, ততদিন পর্যন্ত আমার মেয়ের কোনো ক্ষতি করো না তুমি। এই বলেই প্রিয়ঙ্গদা সেখান থেকে চলে যায়। তখনই দেখা যাবে স্বস্তিক মনে মনে বলে, কে আমি? আমি কি স্বস্তিক? না না, এই স্বস্তিক মুখার্জি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন এই বলে স্বস্তিক খুব টেনশন করতে থাকে। অন্যদিকে দেখা যাবে কৃপান। কৃপান বলে, খেলা তো পুরো জমে গেছে বাবা। একদিকে গীতা আরেকদিকে টিপ, দুজন মিলে ওই স্বস্তিক আর সঞ্জয় একজনকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। গীতা বলছে ও স্বস্তিক আর টিপ বলছে ও সঞ্জয়। আসলে যে এটা সঞ্জয় নাকি এটা সত্যি স্বস্তিক সেটাই তো বুঝতে পারছি না। আর স্বস্তিক দুটো গুলি হজম করে কি করে বা বেঁচে থাকবে সেটাও তো বুঝতে পারছি না। এবার আমাকে খেলাটা খেলতে হবে, ওদের মধ্যে শত্রুতা বানিয়ে দিতে হবে, এমন অবস্থা করতে হবে যেন দুজনেই দুজনকে মেরে ফেলে। তখনই এই কথা শুনেই কৃপানের মা চলে আসারে সে বলে, কৃপান তুমি এসবের মধ্যে আর জড়াবে না তুমি এসবের মধ্যে। তোমার দিদি আর তুমি এই পর্যন্ত অনেক কিছু করে ফেলেছো, এবার আর নিজেদের জড়াবে না, তুমি না পদ্মর সঙ্গে সংসার করো। তখনই কৃপান বলে, না পদ্মর সঙ্গে আমি সংসার করব না, ও একটা বাড়ির পরিচালিকা, সেটা সবাই জানে, সেটা সবাই জানে মা। আমি কিছুতেও পদ্মকে মেনে নেব না। আমি মেহেককে ভালোবাসি, মেহেকের সঙ্গে আমার বিয়েটা হয়ে যেত, শুধুমাত্র ওই গীতা গীতা বাধা দেওয়াতে। গীতাকে তো আমি ছাড়বো না, গীতাকে আমি শেষ করে দেবো আমি। আমি তো এবার কিচ্ছু করব না, ওই স্বস্তিককে শুধুমাত্র টার্গেট করব, ওকে আমি মারবো না, কিচ্ছু করব না, কিন্তু ওকে আমি টার্গেট করব, টার্গেট, যাতে গীতা টিপকে মারে, টিপ গীতাকে মারে। তখনই দেখা যাবে হিরণকান্তি ব্যানার্জি বলে, এবার তুমি কিচ্ছু করবে না, যা করার আমি করব। এবার শুধু আমাকে তুমি সবটা বলে দাও, সবটা বলে দাও কি করতে হবে, সব কিছু আমি করব। তখন কৃপান বলে, বাবা ওই স্বস্তিক, ও যদি স্বস্তিক হয়ে থাকে তাহলে দিদি ফেসে যাবে, দিদি ফেসে যাবে, সেটা আমি হতে দিতে পারি না। আর যদিও সঞ্জয় হয়ে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও স্বস্তিক হলে না, ও যদি দুটো গুলি হজম করতে পারে তাহলে ওকে আমি শেষ করে দেব, ছয়টা গুলি করব, শেষ করে দেবো ওকে আমি। তখনই হিরণকান্তি ব্যানার্জি বলে, তুমি শুধু বলো ওই স্বস্তিক ওরা কখন বের হবে, কোর্টে কখন যাবে, কাউকে আমি কোর্টে পৌঁছতে দেবো না। তখন কৃপান বলে, হ্যাঁ বাবা, ওদের কাউকে আমরা কোর্টে পৌঁছতে দেবো না, কাউকে না। এবার গীতাকে তো আমি শেষ করবই, গীতাকে আমি শেষ করেই ছাড়বো। গীতার বড্ড বার বেড়েছে, বড্ড। তখন এই বলে কৃপান রেগে যায়। ওদিকে দেখা যাবে স্বস্তিক বসে বসে সে বড় বাবুর আর গীতার কথাগুলি ভাবতে থাকে। তখনই টিপ আসে, এসেই বলে, নাও তোমার জন্য আমি চা বানিয়ে এনেছি, এই প্রথম আমি কারো জন্য চা বানিয়ে আনলাম, একটু খেয়ে বলো না কেমন হয়েছে। তখনই স্বস্তিক বলে, চা? আমি তো চা খাই না, বরং আমি আমি এই কথা বলতেই তখনই গীতা টিপকে ফোন করে। তখনই টিপ দেখতে পায় ফোন এসেছে। তখন টিপ ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে বলে, আমি গীতা বলছি। তখন টিপ বলে, তুমি কেন ফোন করেছো, কেন ফোন করেছো তুমি? তখনই গীতা বলে, আসলে স্বস্তিক বাবু না সকাল 6টার সময় ব্ল্যাক কফি খায়, তার জন্যই আমি তোমাকে বলতে চেয়েছিলাম। তখনই গীতা বলে, গীতার কথা শুনে টিপ প্রচন্ড রেগে যায়, বলে, শোনো, আমি আমি আমার সঞ্জয়ের জন্য চা বানিয়েছি, নিজের হাতে চা বানিয়েছি, আর সঞ্জয় না আমার হাতে বানানো চাই খাবে, বুঝতে পেরেছো? ও স্বস্তিক নয়, কতবার বলবো ও স্বস্তিক নয়। তখন গীতা বলে, দেখো তুমি ভুল করছো, আমি তো বলছি স্বস্তিক বাবু ব্ল্যাক কফি খায়, সকাল 6টার সময় ব্ল্যাক কফি খায়, উনি চা খাবে না। আমি সম্ভবত তোমাকে বলে দিচ্ছি, উনি এখনই বলবেন যে আমি চা খাবো না, আমার জন্য 1 কাপ কফি হবে। তখন এই কথা শুনেই টিপ প্রচন্ড রেগে যায়। ঠিক তখনই টিপ বলে, না না, ও স্বস্তিক নয়, ও সঞ্জয়, ও চা খাবে বললাম তো। তখন গীতা বলে, তোমাকে আমি বললাম তো ও চা খাবে না। ঠিক তখনই পিছন থেকে স্বস্তিক বলতে থাকে, আচ্ছা আমি তো চা খাই না, একটু ব্ল্যাক কফি হবে। তখন তো টিপ শুনে প্রচন্ড রেগে যায়, বলে, এই ফোন রাখো তুমি। তখন গীতা বলে, দাঁড়াও, আমার মনে হচ্ছে ব্রেকফাস্ট নিয়েও না তোমাদের গন্ডগোল হবে। তখন এই কথা শুনে টিপ বলে, এই তুমি বলা কে, হ্যাঁ তুমি জানো ব্রেকফাস্টে ওর জন্য কি কি হয়েছে? এই বাড়ির জামাইও, ওর জন্য পরোটা হয়েছে, আলুদম হয়েছে, তারপরে আরো অনেক কিছু হয়েছে, সঙ্গে মিষ্টিও আছে। তখনই গীতা বলে, ও তো এসব কিছু খায় না, স্বস্তিক বাবু শুধুমাত্র একটা স্যান্ডউইচ আর এক রকমের ফ্রুট খায়, আর কিছুই খায় না, তোমাকে আমি বলছি। তখনই টিপ বলে, কতবার তোমাকে আমি বলবো যে ও স্বস্তিক নয়, তোমার স্বস্তিকের কথা তুমি চিন্তা করতে থাকো, ও সঞ্জয়, ও আমার বানানো খাবারই খাবে। তখন গীতা বলে, আমি বললাম তো খাবে না। তখন টিপ ফোনটা রেখে দিলেই তারপরে টিপ গিয়ে স্বস্তিককে বলে, চাটা খাও, চাটা খাও। তখন স্বস্তিক বলে, আমি তো চা খাই না, আমি ব্ল্যাক কফি খাই এই সময়। তখন টিপ প্রচন্ড রেগে যায় আর বলে, তোমাকে আমি কতবার বলেছি যে চাটা খাবে, আমি তোমার জন্য কষ্ট করে চাটা বানিয়েছি, চাটা খাও, না হলে তোমার মুখের উপর আমি এখন চাটা ঢেলে দেবো।
তখনই স্বস্তিক ভয় পেয়ে চাটা হাতে নিয়ে নেয়। তখনই প্রিয়ঙ্বদা এসে বলে, কি হচ্ছে? নিজের স্বামীর সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? তখন টিপ বলে, আমি কতক্ষণ ধরে ওকে চাটা খেতে বলছি, ও কেন খাচ্ছে না মা, কেন খাচ্ছে না? তখন প্রিয়ঙ্বদা বলে, কি হয়েছে টিপ, এরকম করছো কেন? তখন টিপ বলে, ও বলছে ব্ল্যাক কফি খাবে। তখনই প্রিয়ঙ্বদা বলে, সেটা তো ভালো কথা, তাহলে ব্ল্যাক কফি বানিয়ে দিলে তো হয়। তখন টিপ বলে, না মা, এটা গীতা বলল যে ও স্বস্তিক নাকি ব্ল্যাক কফি খেত সকালবেলা, কিন্তু ও তো সঞ্জয়, তাহলে ও কেন খাবে, কেন খাবে বলো না? গীতা আমাকে ফোন করেছিল, ও বলল যে সকাল 6টা বাজে নাকি স্বস্তিক স্বস্তিক মুখার্জি সকালবেলা ব্ল্যাক কফি খেত, আর এখন সঞ্জয় ব্ল্যাক কফি চাইছে। না, এটা আমি কিছুতে হতে দিতে পারি না। সঞ্জয়, তোমাকে বলেছি তো তুমি চাটা খাও, এক্ষুনি চাটা খাবে। তখনই দেখা যাবে স্বস্তিক চাটা মুখে দিয়ে বলে, আচ্ছা, কে বলল যে আমি ব্ল্যাক কফি খাই? তখন এই টিপ বলে, গীতা। ওই গীতা এলএলবি বলল যে তুমি নাকি ব্ল্যাক কফি খাও, ওই স্বস্তিক নাকি ব্ল্যাক কফি খেত। তখন এই কথা শুনে স্বস্তিক অবাক হয়ে যায়। তখন প্রিয়ঙ্বদা বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার চলো তো তুমি ব্রেকফাস্ট করবে। তারপর নিয়ে যেতে লাগলেই প্রিয়ঙ্বদা বলে, তোমার জন্য আজকে কি কি হয়েছে জানো? পরোটা, আলুর দম, তারপরে আরো অনেক কিছু হয়েছে, সঙ্গে মিষ্টিও আছে। তখনই স্বস্তিক বলে, আমি তো এসব খাই না। তখন তো প্রিয়ঙ্বদা আর টিপ অবাক হয়ে যায়। তখন স্বস্তিক বলে, আমি শুধুমাত্র একটা স্যান্ডউইচ আর এক রকমের ফ্রুট খাই। ওইদিকে দেখা যাবে কোর্টে যাওয়ার সময় গীতার উপর হামলা হয়। গীতাকে মারার জন্য কতগুলো গুন্ডা পাঠালেই সেই গুন্ডাদেরকে মেরে গীতাকে বাঁচায় স্বস্তিক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।